আমি তো সমাজে অনেক ভালো কাজ করি, কিন্তু আমি ওই ফসলের ওসর দেই না, আমার ব্যাংকে অনেক টাকা আছে, জাকাত দেই না, তাতে কি সমস্যা? আমার তো ঈমান আছে। এমন লোকগুলাও যেদিন দেখবে পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে গেছে, সেদিন সেই লোকগুলা বলবে যে এখন আমি এই ভালো কাজগুলো করব, এখন না 5 ওয়াক্ত নামাজ পড়ব, এখন ওসর দিব, জাকাত দিব, এখন আমি আর অন্যায় কোনো কাজের সাথে জড়িত থাকব না, এখন ভালো আমল করব। আল্লাহ বলবেন না, আর সময় নাই। এখন আর ভালো আমল করতে চাইলেও সেগুলো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। সূরা আনআম 158 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, তারা শুধু এই বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে, কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন, অথবা আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে। যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন এসে যাবে, তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না। কিছু মানুষ এই দুনিয়াতে আছে, এরা চিন্তা ভাবনা করবে যে আমরা তো ঈমান এনেছি, কিন্তু নামাজ পড়ি না, সৎ কাজ করি না, নেকির কাজ করি না, তো কি হয়েছে? যখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসবে অথবা আল্লাহর কোনো নিদর্শন আসবে, মানে এই যে কিয়ামতের আলামত আসবে, যখন দেখবো আর কিয়ামত বেশি দূরে নয়, একেবারে কাছে, পশ্চিম আকাশে সূর্য উঠে গেছে। মুফাসসিরিন ইকরাম এই আয়াতকে কেন্দ্র করে তেনারা বলেছেন, এই আয়াতের ইশারা ইঙ্গিত হলো এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা মনে মনে ভাববে পশ্চিম আকাশে সূর্য উঠুক, পশ্চিম আকাশে সূর্য যেদিন উঠবে তখন আমরা সৎ কাজ, সৎ আমলের সাথে, অথবা যারা বেঈমান তারা বলবে আমরা এখন পুরাপুরি ঈমান আনলাম। আল্লাহ বলে দিলেন, না না না, পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে গেলে তাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে গেলে তারা আর যে কোনো সৎ কাজ করবে, সেই সৎ কাজ তাদের গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিয়ে বললেন, হে নবী আপনি বলে দিন, নবী হে আপনি তামাম দুনিয়ার উম্মতদেরকে বলে দিন যে তোমরা অপেক্ষা করতে থাকো, আর আমরাও তোমাদের অপেক্ষা করতে থাকলাম। এই কথাটা যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছিলেন সবাই এই কথা বলেছিলেন। নবী রাসূলেরা তার উম্মতদেরকে দাওয়াত দিতে দিতে যখন হয়রান হয়ে গিয়েছিলেন, এক পর্যায়ে নবী রাসূলেরা তাদেরকে বলতেছিলেন যে তোমরা যেটার অপেক্ষা করতেছো তোমরাও সেটার অপেক্ষা করতে থাকো, আর আমরাও সেটা দেখার অপেক্ষায় থাকলাম। এভাবে থাকতে থাকতে অনেক নবী রাসূলদের জামানায় যুগে, যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে তার জমিন উল্টে ধ্বংস করে দেওয়া হয়েছিল,
তালুতের সময় তার উম্মতদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার কওমকে প্লাবনে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহ বলেন, হে নবী নূহ, আপনি তা দুই চোখ দিয়ে প্রত্যক্ষ করেছিলেন। এমনকি নিজের সন্তান পর্যন্ত, শেষ সময় পর্যন্ত নূহ আলাইহিস সালাম বলছিলেন, বাবারে, ও আমার ছেলে, কলিজার টুকরা, নয়নের পুতুলি সন্তান, আমি চাইবো না তুমি ধ্বংস হয়ে যাও, কেননা তুমি আমার সন্তান। কোন পিতা চাইবে যে তার সন্তান ধ্বংস হয়ে যাক? মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত হাবুডুবু খাচ্ছে পানিতে, কোথাও পানি, কোথাও আশ্রয় নেওয়ার জায়গা নাই, শুধু একটা উঁচু জায়গা ছিল, সেটা দেখা যাচ্ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন বললেন, বাবারে, এই নৌকায় উঠো, ঈমান আনো, সন্তান বলেছিল, ঈমান আনবো না, প্রয়োজনে ওই পাহাড়ে গিয়ে আমি নিজেকে রক্ষা করব। নাউযুবিল্লাহ। অতঃপর সেই পাহাড়ে যখন পানি উঠে গেল, ধ্বংস হয়ে গেল, ওই সময় ঈমান আনলেও আর ঈমান গ্রহণ হবে না। কারণ মৃত্যুর গড়গড়া সময় চলে আসলে, মৃত্যুর সময় চলে আসলে যখন সে বুঝতে পারতেছে আমার আর কোনো রাস্তা নাই বাঁচার, এখন আমার মৃত্যু হবে, মৃত্যু অনিবার্য, এই অনিবার্য মৃত্যু জানার পরে যে ব্যক্তি ঈমান আনবে, যে ব্যক্তি ভালো কাজ করতে চাবে, আল্লাহ বলেন ওই সময় তার তওবা গ্রহণ করা হবে না, তার ভালো কাজ গ্রহণ করা হবে না। কেননা সে ভালো থাকতে, সময় থাকতে সে সৎ কাজ করে নাই, ভালো কাজ করে নাই। সুতরাং ওই সময় কেউ যদি তওবা করে, তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ফাইযা তালাআত ওয়ারাআহা আন-নাস ইয়ানি আমানু আজমাউন, যেদিন যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সেদিন মানুষ তা স্বচক্ষে দেখতে পাবে, তখন সকল মানুষ বলবে, আমানু, আমরা ঈমান আনলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটা বুখারীর মধ্যে আছে, মানুষ এই দুনিয়াতে চলাফেরা করতেই থাকবে, হঠাৎ করে পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে। যেই মানুষগুলা বেঈমান ছিল, ঈমান আনে নাই, অথবা ঈমান এনেছে কিন্তু সৎ কাজ করে নাই, বেঈমানের সাথে চলাফেরা করেছে, এই লোকগুলা পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পরে তারা নিজ চোখে দেখতে পাবে যে আজকে পূর্ব দিকে সূর্য উদিত হয় নাই, আজকে পশ্চিম আকাশে সূর্য উদিত হয়েছে। আর আমরা তো শুনেছিলাম মসজিদে খুতবার মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছিলাম, অথবা অনেকে আছে এরকম কোরআন হাদিস জানে, পড়ে কিন্তু আমল করে না, এই লোকগুলা বলবে, আর তো সময় নাই, পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে গেছে, সুতরাং আমানু, এখন আমরা ঈমান আনলাম, এখন আমরা ঈমান আনলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযালিকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি, কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। ওই সময় কেউ যদি পশ্চিম আকাশে
আকাশে সূর্য উদিত হওয়ার পরে তার ঈমান অনুযায়ী সৎকর্ম করে, আমলে সলে করে, অথবা ওই সময় ঈমান আনে, তার ওই ঈমান কোনো উপকারে আসবে না। নাউযুবিল্লাহ। বিষয়টা কি বুঝতে পেরেছেন? মানে যেদিন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, এই পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পরে যেই লোকগুলা ঈমান আনার পরে সেই অনুযায়ী সৎ কাজ করে নাই, অথবা ঈমান আনে নাই, বেঈমান অবস্থায় আছে, এই লোকগুলা সেদিন বলবে আমানু, আমরা এখন ঈমান আনলাম। অথবা যারা ঈমান এনেছে ওই অনুযায়ী সৎকর্ম করে নাই, তারা বলবে এখন আমরা সৎ কাজ করব। আল্লাহর নবী বলেছেন তাদের এই সৎ কাজ, তাদের এই ঈমান তখন কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মাসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মাসিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দিনের বেলায় অপরাধীদেরকে তওবা কবুল করার জন্য সারা রাত নিজের স্বীয় হাত প্রসারিত করে বলেন, কে আছো তোমরা আমার কাছে ক্ষমা ভিক্ষা করো, কে আছো তোমরা আমার কাছে তওবা করো, আমি তাকে ক্ষমা করে দিব, তার তওবা গ্রহণ করব। সুবহানাল্লাহ। আবার যারা রাতের বেলা গুনাহ করে, যারা রাতের বেলা পাপ কাজে লিপ্ত হয়, আল্লাহ তাআলা দিনের বেলা তার স্বীয় হাত প্রসারিত করে বলেন যে কে আছো তোমরা আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, কে আছো তোমরা আমার কাছে তওবা করবে, আমি তার তওবা গ্রহণ করব, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা, এই কথাগুলি আল্লাহ তাআলা ওই দিন পর্যন্ত বলতে থাকেন। অর্থাৎ রাতের শেষ অংশে এসে আল্লাহ যে শেষের আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন এবং দিনেও ডাকতে থাকেন, কে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাও। কেউ যদি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার আল্লাহর কাছে সে ক্ষমা ভিক্ষা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কোনো ব্যক্তি যদি এই দুনিয়া ভর্তি আপনার পাপ নিয়ে আল্লাহর দরবারে এসে বলে, আল্লাহ আমি ভুল করেছি, পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা দাও, আল্লাহ দুনিয়া ভর্তি অতগুলো ক্ষমা নিয়ে তার কাছে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কার্যকরী এই নিয়ম অতদিন পর্যন্ত চালু থাকবে, এই কথা আল্লাহ ততদিন পর্যন্ত বলতে থাকবেন যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদিত না হবে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত পূর্ব আকাশে পশ্চিম দিকে সূর্য উদিত হবে না, ততদিন পর্যন্ত আল্লাহ দিনেও বলেন রাতেও বলেন, দিন রাত 24 ঘন্টা আল্লাহ বলতেই থাকেন, তোমরা কে পাপ করেছো আমার কাছে ক্ষমা চাও, কে ভুল করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তার ভুল সংশোধন করে দিব, আমি তার তওবা গ্রহণ করব, আমি তাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যেদিন পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে, সেদিন কেউ যদি আপনার ঈমান আনে, তার তওবা আল্লাহর কাছে তওবা করে, সেদিন তার তওবা গ্রহণ করা হবে না। আজকে যারা কোরআনের পক্ষ নিচ্ছেন না, কোরআন হাদিসের পক্ষ বাদ দিয়ে অন্য মতবাদের দিকে যারা বিশ্বাস স্থাপন করেন, তারাও সেদিন বলবে আজকে সব বিশ্বাস, সব মতবাদ, সব কিছু বাদ দিয়ে আজকে আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন তা মজবুত করে আঁকড়ে ধরলাম। রাখো তোমার সব কিছুই, এখন আর সময় নাই, কেননা পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে গেছে, এখন আর বেশি দিন নাই, অল্প দিনের মধ্যে কিয়ামত হয়ে যাবে।
কিন্তু আল্লাহর নবী বলেন সেদিন আর এই দৃঢ় প্রতিজ্ঞা করে সেদিন আর ওই রাস্তা থেকে ফিরে আসলেও তাকে আর গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা রাআউ বা'সানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। আল্লাহ বলেন তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করলো তখন বলল আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে আল্লাহর সাথে শরীক করতাম তাদেরকে পরিহার করলাম। কোন দিন? যেদিন দেখবে পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে গেছে তখন এই সমস্ত লোকেরা বলবে আমরা এখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, এক আল্লাহর প্রতি। এবং যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করত, আল্লাহর বিধান যারা মানত না, আল্লাহর বিধানের বিপরীত যারা বিধান, যারা আল্লাহর আইনের বিপরীত যারা আইন পাশ করত, আজকে আমরা তাদেরকে পরিহার করলাম। যারা আল্লাহর বিধানের বিপরীত কোনো বিধান মানবে বা মানুষের উপরে চাপিয়ে দিবে, ওই সমস্ত লোকদেরকে আজকে আমরা পরিহার করলাম। এটা ওই দিন বলবে যেদিন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। আল্লাহ বলেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ইবাদিহি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। আল্লাহ বলবেন অতঃপর তাদের এই ঈমান কোনো উপকারে আসবে না। এই ঈমান ওই সময় ঈমান আনলে তাদের আর ওই ঈমান কোনো উপকারে আসবে না। যখন তারা শাস্তি প্রত্যক্ষ করলো, যখন তারা দেখলো যে পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে গেছে, এখন তো কিয়ামত নিকটে, এখন তো আর শাস্তি এখন সচক্ষে দেখা যাচ্ছে, এখন ঈমান আনলাম। আল্লাহ বলেন ওই সময় ঈমান আনলে তাদের ওই ঈমান গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলার এই নীতি পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে, সেখানে কাফেরেরা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এই পৃথিবীতে কিছু মানুষ আছে, এরা আল্লাহর কিছু বান্দা আছে, মানুষ আছে, এরা আপনার এইভাবে এই সিলসিলায় চলতে থাকে, এই আকীদা, এই মনোভাব নিয়ে, এই বিশ্বাস নিয়ে তারা চলে যে এখনো আমার অনেক সময় আছে, বাকি আরো অনেক সময় আছে, এখনই কি হলো, আসুক সময় হোক, তারপরে দাড়ি রাখবো, পাঞ্জাবি গাদ দিব, টুপি মাথায় দিয়ে হজ করে আসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইসলামের ভালো ভালো কাজে জড়িত থাকবো, ইসলামের সেবা করব, তখন দেখা যাবে এখনো অনেক সময় আছে, এখন একটু আমোদ ফুর্তি করে নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনার মৃত্যুর কোনো বয়স লাগে না। আপনারা গত 2 দিন ধরে দেখলেন যে একটা বাংলাদেশে একটা করুণ হৃদয় বিদারক একটা ঘটনা বিদায় হয়ে গেল, ঘটনা ঘটে গেল। আপনারা সকলেই কম বেশি জানেন, বহু মানুষের চোখ থেকে অশ্রু নির্গত হয়েছে যে 2 বছরের একটা বাচ্চা সাজিদ নামের তার মায়ের সাথে চলছিল। কে জানতো? তার মা যদি জানতো যে আমার বাচ্চাটা এখানে এই পাইপের মধ্যে ঢুকে যাবে, এখানেই তার শেষ, তার চলার গতি শেষ হয়ে যাবে, তাহলে তার মা কি কোনোদিন তাকে ওই দিক দিয়ে নিয়ে আসতো? বলেন নিয়ে আসতো? কখনো আসতো না। তার পিছে পিছে হাঁটতেছে, হঠাৎ করে দেখছে মা মা বলে চিৎকার দিচ্ছে, পিছে ঘুরিয়ে দেখে তার সন্তান নাই। কোথায় 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 গেল? চতুর্দিকে দেখে নাই, পাইপের গর্তের ভেতর থেকে দেখে আওয়াজ আসতেছে মা মা বলে। দীর্ঘ 31-32 ঘন্টা আপনার সেখানে খনন কাজ করে তারপরে সেই বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছে। আল্লাহু আকবার। শোনা গিয়েছে যে বাচ্চাটা উদ্ধার হওয়ার পরে সেটা জীবিত ছিল, মেডিকেল নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্যই তার পিতামাতা ভাগ্যবান। একদিক থেকে ইসলামের শরীয়ত হাদিস অনুযায়ী কারো ছোট্ট বাচ্চা যদি শিশু বাল্যক অবস্থায় মারা যায় তাহলে তার পিতামাতা ভাগ্যবান। সুবহানাল্লাহ। কেন বলবেন? কেন? এই জন্য এই সন্তান কাল কিয়ামতের ময়দানে তার পিতামাতার জন্য সুপারিশ করবে। সন্তান বলবে আল্লাহ
আমার পিতামাতা কই? বলবে তারা তো জাহান্নামে। কেন? বলবে তাদের কর্মের কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। বলবে আমি যদি আমার পিতামাতা না থাকতো তাহলে কি আমি দুনিয়ায় আসতে পারতাম? পারতাম না। আল্লাহ বলবে না, তাহলে তো পারতাম না। তো বলবে যে তাহলে আমার পিতামাতা ছাড়া আমি জান্নাতে যাব? দন্তার নায়াকারে না, এই পিতামাতার, এই বাচ্চার সুপারিশে তার পিতামাতাকে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেই পিতামাতার বাচ্চা, ছোট বাচ্চা মারা যায়, সেই পিতামাতা ভাগ্যবান। আবার ইচ্ছা করে এরকম কেউ করিয়েন না, ইচ্ছা করে এরকম করা যাবে না। আল্লাহর জান আল্লাহ কখন দিবেন কখন নিবেন এটা তার ব্যাপার, এটা তার ব্যাপার। তবে যার ছোট বাচ্চা মারা যায় সেই পিতামাতা ভাগ্যবান। আর হাদিসের মধ্যে এসেছে যারা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যারা মারা যায় তারা হচ্ছে মাসুম, তারা জান্নাতি। সে যে ধর্মের হোক না কেন, সে যে ধর্মের হোক না কেন, কেননা প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, এটা হাদিস আছে, সহিহ হাদিস। এরপরে তার পিতামাতা তাকে মানে অগ্নিপূজক বানায়, মুশরিক বানায়, বেঈমান বানায়, কাফের বানায়। হ্যাঁ, তার পিতামাতা তাকে এগুলো বানায়। যে মুসলিম তার সন্তানকে মুসলিম বানায়, যে খ্রিস্টান তার সন্তানকে খ্রিস্টান বানায়, যে ইহুদি তার সন্তানকে ইহুদি বানায়, যে হিন্দু তার সন্তানকে হিন্দু বানায়। তো এইরকম তার পিতামাতার ঘাড়ে এই দোষগুলো চাপাবে। কিন্তু যেই সন্তান ছোট অবস্থায় মারা যায় সেই সন্তান জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের বয়স যতটুকুই হোক না কেন এখান থেকে বাড়িতে যেতে পারবো কিনা গ্যারান্টি যেহেতু নাই, এজন্য আমাদের সদা সর্বদা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই আশা করা যাবে না পশ্চিম দিকে কবে সূর্য উঠবে, আর কিয়ামতের এই আলামতগুলো কখন আসবে, ইয়াজুজ মাজুজ কখন আসবে, দাজ্জাল কখন আসবে, ইমাম মাহদী তো এখনো আসে নাই, এখনো অনেক সময় বাকি আছে। জি না, এগুলোর অপেক্ষা করলে হবে না। আমরা এগুলো দেখতেও পারি, নাও দেখতে পারি। আল্লাহ নবী বলেছেন কিয়ামত আমি এইরকম নিকটবর্তী, অথচ ১৫০০ বছর চলে গেল। আরো যে কত বছর চলে যাবে তার কোনো গ্যারান্টি আছে? সুতরাং আমরা যেন আমাদের ঈমান ও আমল নিয়ে কবরে যেতে পারি, মৃত্যুবরণ করতে পারি, এইটা হচ্ছে দেখার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই অনুযায়ী দুনিয়াতে চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।